আর গাইস আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি ভীষণ এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে কালকে টি-20 ম্যাচ ছিল ভারত আর যেন কারের সাথে। তো সেখানে ভারত জিতে গেছে, ঠিক আছে। আর মা গেছিল, মানে কী করেছে আর নিশ্চয়ই বলতে হবে না তোমাদেরকে, চলো আবার দেখে নাও। চলো। তো ভগবান মানে মহাদেব আর কি মেয়েদের জন্য এই শিবরাত্রিটাই রেখেছেন তার পুজো দেওয়ার জন্য। তো সুযোগ পেলেই মানে যতক্ষণ পারো পুজো করে যাও। হ্যাঁ, আমি ভীষণ খুশি যে ইন্ডিয়া জিতে গেছে, ঠিক আছে। এর থেকে বড় আর কি হতে পারে বলো। এখন অনেকে অনেক কথা বলবে, এ নিয়ে কোনো ব্যাপার না। একটা জিনিস শেয়ার না করলেই না, যেটা হচ্ছে মানে প্রসাদ তো ভালো হয়ই, ঠিক আছে, কিন্তু এটা একটু মনে হচ্ছে বেশিই ভালো হয়েছে ভীষণ। আমি অলরেডি ফল যেগুলো বেশি কিছু খাই, বাট তাও যেটুকুনি খাই মানে একটুখানি টাইম টাইম হলে পরে তবে পরেটা ঠিক থাকে। আর মানে এই কথাটা কিন্তু সত্যি কথা, কেউ তো ঠিকই বলছে, শরীর যদি মানে জোর না থাকে তোমার কোনো কিছুতেই ভালো লাগবে না, তুমি কিছুই করতে পারবে না। তো এরকমই ফিল হচ্ছিল কালকে সারাদিন। গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো আজকে তো শিবরাত্রির পরের দিন, ঠিক আছে। দেখতে পারলে মা ওদিকে রান্না করছে সয়াবিন, আজকে নিরামিষ হবে সব কিছু। আর আমি এখনো স্নান করিনি, ঠিক আছে, স্নান করবো, কারণ স্নান করে তারপরে খাবো। কারণ হচ্ছে কালকের থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি, শুধু রাত্রে পুজো হয়ে যাওয়ার পরে একটুখানি ফল খেয়েছিলাম, ঠিক আছে, ব্যাস ওইটুকুনি। তো চলো এখন স্নানটা করে নিই, তারপরে একটু খাওয়া দাওয়া করবো, ঠাকুরকে আরেকবার একটু জল দিতে হবে স্নান করে তারপরে, ঠিক আছে। তো চলো আগে স্নানটা করে আসি। 5 minutes later. দেখো, যেহেতু কালকে আমরা পুজো করেছি সেই জন্য আজকে কিন্তু আমাদের নিরামিষ হবে। তার জন্য এখানে সয়াবিনের তরকারি হচ্ছে পুরো নিরামিষভাবে, ঠিক আছে। তো সয়াবিন আর আলু আর একটুখানি সবজি আছে, ব্যাস গাজর বিন, ব্যাস এইটুকু। এটা হচ্ছে এই হচ্ছে পরের দিন, মানে শিবরাত্রির পরের দিন, ঠিক আছে। এবং সয়াবিন রান্না হচ্ছে নিরামিষ, তো ওটা দিয়ে আমাদের পালন হবে, তাই তো। হ্যাঁ, তো গাইজ ফাইনালি স্নান করে চলে এসেছি। আর এই যে আমাদের এখন পালনের খাওয়া দাওয়া, ঠিক আছে। অল্প কিছু, বেশি কিছু নেই। এখানে শাক রয়েছে, এই যে এটা হচ্ছে কচুর শাক, ঠিক আছে। আর এই হচ্ছে সয়াবিনের তরকারি, সব কিছু নিরামিষ। আর এই যে ভাত নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে রিয়া। তো যাই হোক, আর এখন কিছু বকবক বেশি করছি না, কারণ আগে থেকে কালকের থেকে না খাওয়ার জন্য শরীর এখন মানে অসুস্থ হয়ে পড়ছে। আর কিছু বলার মতন অবস্থায় আমি নেই, তো খেয়ে নিই, তারপর আবার আসছি। 3 hours later. গাইস তো ফাইনালি অনেকক্ষণ পরে আসলাম। সেটা হচ্ছে আমি না মানে আজকে ভুলেই যাচ্ছি যে আমি ব্লগ শ্যুট করছি, কারণ কাজ তো থাকে, বুঝতেই পারো। তো মাঝে মধ্যে আমি ভুলে যাই যে আমার আজকে ব্লগ হচ্ছে, ঠিক আছে। আমি চেষ্টা করছিলাম এটাই, যে যাতে আমি ডেলি না হোক, একদিন পর হোক একটা করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। সেটাই প্রচেষ্টা চলছে আর কি, তাছাড়া কিছুই না। আর কালকে যেহেতু সারাদিন না খেয়েছিলাম, ঠিক আছে, আমি জানি কথাটা আমি বারবার হয়তো বলে ফেলছি, বাট এখানে আমি আবারও বলছি, এটা হয়তো অনেক বড় কোনো ব্যাপার নয়। বাট তার জন্য শরীরটা একটু উইক হয়ে গেছিলো সকালের দিকে আমার বডি আর নড়ছিলই না, ঠিক আছে। মানে অনেক কষ্ট করে উঠে স্নান করে বিছানাটা গুছিয়েছি, স্নান করেছি, পুজো দিয়েছি। পুজো দিয়েছি বললে ভুল হবে, ঠাকুরকে আবার জল দিলাম। পুজোটা দেওয়া হয়ে গেছিলো, বোন দিয়ে দিয়েছিলো। তো পুজো টুজো সব কিছু হওয়ার পরে, ঠাকুরকে জল দিয়ে দেওয়ার পরে তারপরে এসে দুটো খেয়েছি, ঠিক আছে। তারপর আমার শরীর আর মানে পেয়ে উঠছিল না, এখনও অনেকটা ক্লান্ত আছে, যেহেতু আজ সকাল সকাল স্নান হয়ে গেছে, তো এখনও স্নান করার ঝামেলা নেই। তাই ভাবলাম একটু তোমার সঙ্গে কথা বলে নিই। এটাই, তাছাড়া কিছু না। অ্যাকচুয়ালি মানে একটু উইক হয়ে যায় আমার, মানে কী বলবো, মানে মাথা যন্ত্রণা করে, ঠিক আছে। অনেকক্ষণ যদি না খেয়ে থাকি তো মাথা যন্ত্রণা করে, মাথা ঘুরাই, তো অনেক প্রবলেম হয় আমার, যেটা আমি ফেস করতে চাই না। এমন আমি অনেক আহামরি বেশি কিছু খাই, বাট তাও যেটুকুনি খাই মানে একটুখানি টাইম টাইম হলে পরে তবে পরেটা ঠিক থাকে। আর মানে এই কথাটা কিন্তু সত্যি কথা, কেউ তো ঠিকই বলছে, শরীর যদি মানে জোর না থাকে তোমার কোনো কিছুতেই ভালো লাগবে না, তুমি কিছুই করে উঠতে পারবে না। তো এরকমই ফিল হচ্ছিলো কালকে সারাদিন, জাস্ট কিছুই করে নি, জাস্ট বসেছিলাম, এটা ওটা সেটা করছিলাম। আর দেখতে তো পাচ্ছিলে মানে 2 সেকেন্ড পর পর ব্লগ শর্ট ভিডিও পোস্ট করছিলাম। তো এটাই, তাছাড়া কিছু না। আবার 1 বছর পরে, ঠিক আছে, যেটা চৈত মাসে যে শিব পুজোটা হয়, যেটা গাজনের পুজো হয়, যেটা শিব ঠাকুরের, ওখানে ছেলেরা পুজো করে, অনেক জায়গায় মেয়েরাও সন্ন্যাসী হিসেবে নামে, ঠিক আছে। তো আমাদের এখানে খুব একটা বেশি সেরকম হয় না। তো ভগবান মানে মহাদেব আর কি মেয়েদের জন্য এই শিবরাত্রিটাই রেখেছেন তার পুজো দেওয়ার জন্য। তো সুযোগ পেলেই মানে যতক্ষণ পারো পুজো করে যাও আমার মনে হয়, ঠিক আছে। এমনি তো প্রত্যেক দিন তুমি পুজো দিতেই হয়, বাট তারপরেও এই যে ছেলেরা ওই যে 1 মাস মানে চৈত্র মাস পুরোটা ধরে শিব ঠাকুরের আরাধনা করে, পুজো করে। তো অনেক ক্ষেত্রে মেয়েরাও থাকে, অনেক জায়গায় অনেক সন্ন্যাসী আমি দেখেছি, অনেক মেয়েরাও পুজো করে। বাট সবার ক্ষেত্রে তো ওই 1 মাস পুজো করা সম্ভব হয়ে ওঠে না। ওই লাস্ট 10-15 দিন করলেও যথেষ্ট, কিন্তু সব জায়গায় হয় না এই জিনিসটা। কিন্তু সেটা যাই হোক না কেন, মানে হয়ে গেছে, এটাই ভালো, সবথেকে ভালোভাবে হচ্ছে। আর একটাই মনে দুঃখ রয়ে গেল যে কালকে আমি চেষ্টা করেছিলাম মানে পুরো মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখাও হয়েছিলাম, কিন্তু সেটা পারলাম না। এটাই কারণ পায়ে ব্যথা প্রচণ্ড বেড়ে গেছিলো। আর যারা এখন অবধি কালকের ব্লগটা দেখো তারা ঝটপট গিয়ে দেখে নাও। আমি এই ভিডিওর কমেন্টে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। সবাই গিয়ে একটু চেক আউট করে দেখে নিও, কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে ফিডব্যাকটা জানিও, তাহলে ভালো লাগবে। আর হ্যাঁ, আরও আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে অনেকে আমাকে ফেসবুকে জিজ্ঞাসা করতে তুমি লাইভে কেন আসছো না। তার একটাই কারণ, ফেসবুকে আপাতত কিছু ইস্যু রয়েছে, যার জন্য আমি লাইভে আসতে পারছি না। তো যতক্ষণ ওটা সর্টে হচ্ছে ততক্ষণ অবধি আমার পক্ষে হয়তো সম্ভব না, ঠিক আছে। কারণ আমি দ্বিতীয়বার বলে ভুল হবে, তৃতীয়বার আমি রিস্ক নিতে চাইছি না যে আরও একটা কোনো প্রবলেম আসুক। তো ইয়েস, ওটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি আসতে পারবো না, ততক্ষণ সর্টে হচ্ছে ব্যাপারটা। আমি তো রিপোর্ট করে রেখেছি, জানি না কী হবে। তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি লাইভে আসছি না। আর আরও একটা ইন্টারেস্টিং নিউজ, অনেকে আমাকে বলে যে তুই তো খেলা দেখিস না, এনা তেনা অনেক কিছু, খেলার সম্বন্ধে আমার কোনো আইডিয়া থাকে না, এই সমস্ত অনেক কিছু। অ্যাকচুয়াল ওরকম কিছুই না। সব দেখো, একই জায়গায় যখন থাকি, যখন তুমি জানতে পারছো তখন মনে করবে আমিও ব্যাপারটা জানছি, আমিও জানি সব কিছু, সবাই জানতে পারছে, ঠিক আছে।
প্রচণ্ড রোদের তাপ। তো যেটা বলছিলাম, কালকে খেলা ছিল ভারত আর পাকিস্তান। তো সবাই জানো কম বেশি, আমি যেহেতু খেলাটা দেখিনি, বাট জিতেছে ভারতই। তো শুনে তো বেশ ভালো লাগলো জিনিসটা। আর গাইস, আরও একটা কথা তোমার সঙ্গে শেয়ার করি, আমি তো ভীষণ এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে কালকে টি-20 ম্যাচ ছিল ভারত আর যেন কারের সাথে। তো সেখানে ভারত জিতে গেছে, ঠিক আছে। অনেকেই বলে যে আমি খেলা দেখি না, খেলা সম্পর্কে আমার কত নেই, ইন্টারেস্ট নেই। ব্যাপার ওটা নয়। সব কিছু দেখো, যদি একটা জায়গায় থেকে তুমি ব্যাপারটা জানতে পারো, আমিও সেই সেম ব্যাপারটা জানতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, বাট আমি কালকে খেলাটা দেখিনি, কী করে দেখবো বলো, আমার পক্ষে সম্ভব ছিল না। মানে পুজোর ওরকম একটা ব্যাপার ছিল, বুঝতেই পারছো। কালকে অতটা ব্যস্ত ছিলাম, ভিডিও থাকে, ওই সমস্ত সম্ভব হয়ে ওঠেনি আমার পক্ষে খেলা দেখা। আর সত্যি কথা বলতে গাইস, আমি খেলা মানে একটু দেখলাম, ঠিক আছে, অনেকক্ষণ ধরে আমি বসে খেলা দেখতে পারি না, আমার খুব ইরিটেটিং বোধ হয়। এটা অনেকে হয়তো খারাপ মনে করতে পারবো, বাট আমি কিছু করার নেই। এরকমই একটু কম বুঝি বলতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, আমি ভীষণ খুশি যে ইন্ডিয়া জিতে গেছে, ঠিক আছে। এর থেকে বড় আর কী হতে পারে বলো। এখন অনেকে অনেক কথা বলবে, এ নিয়ে কোনো ব্যাপার না, মেন জায়গায় লড়ে দেখা হবে, ঠিক আছে। তো যাই হোক, যা হচ্ছে আমি ভীষণ খুশি গাইস, ভীষণ। আর তোমার কারা কারা খেলা দেখলে অবশ্যই আমাকে জানিও, না জানালেও কমেন্টটা প্লিজ তোমরা করতে পারো। তো এটাই, কিছু না। আর যারা এখন অব্দি আমার ব্লগটা দেখোনি, তারা ঝটপট গিয়ে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নাও। আর কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে। চলো। Much later. হ্যালো গাইস, তো গেস করো এখন কটা বাজে? গেস করো কটা বাজে, একটু গেস করো। এখন মোটামুটি 10:30 বাজে, ঠিক আছে। সেই বিকেলবেলা একটুখানি ভিডিও করেছিলাম, বাট তারপরে আবার এই যে এত লেটে আবার আসলাম, ঠিক আছে। তো একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের পাড়ায় এখানে পুজো হয়েছিল, মানে শিবরাত্রি হয়েছিল। তো সেখানে আজকে প্রসাদ দিয়েছিল, খিচুড়ি প্রসাদ, ঠিক আছে। খিচুড়ি ফল যারা থাকে, আমি তুলছি কেন আমি জানি না, তো যারা দেয় আর কি, তো সেরকম একটা প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছিল আজকে। তো সেখানে মা গেছিলো, বাড়ির সবাই গেছিলো কম বেশি, বাবা বাদে। তো আমিও যাইনি। তো মা গেছিলো, আর মা গেছিলো মানে কী করেছে আর নিশ্চয়ই বলতে হবে না তোমাদেরকে, চলো একবার দেখে নাও। তো এই যে দেখো, এতটা প্রসাদ নিয়ে এসছে, মানে খিচুড়ি প্রসাদ, এখানে ফল আছে, মিষ্টি আছে, অনেক কিছু আছে। তো এইগুলো দিয়ে আমার মা আমার জন্য এখন নিয়ে এসছে, রাত 10:30 বাজে, ঠিক আছে। তো কি বলবো গাইস, তো চলো এটাকে খেয়ে পেট পুজো করা যাক, ঠিক আছে। মেন এটা হচ্ছে শিবরাত্রিটা হয়েছিল, তো সেখানেই আজকে প্রসাদ দিয়েছে, মানে খিচুড়ি প্রসাদ সবার জন্য। তো সেই জন্য মা গেছিলো, আর মা গেছিলো আমার জন্য আনবেন এরকম তো হয় না। যেখানে যায় সেখানে গিয়েই মানে মানে যেখানে আগে নিমন্ত্রণ বা কিছু থাকে সেখানে গিয়ে আগে মানে নিজে খাই কি না খাই জানি না, আমার জন্য নিয়ে আসবে, এটা হচ্ছে মাস্ট, ঠিক আছে। তো গাইস, এটাই হচ্ছে ভালোবাসা গাইস মায়ের, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আমারও এই প্রবলেমটা হয় যেখানেই যাই না কেন, মানে মানে আমি না মাকে ছেড়ে কিছু খেতে পারি না, আমার খুব একটা অসুবিধা হয়। তো কী করি বলতো, এই জন্য আমি যেখানেই যাই না কেন, মানে যদি আমি ওখান থেকে খেয়েও আসি, তাও আমি কিছু একটা পার্সেল করে নিয়ে আসি বাড়িতে মায়ের জন্য। তো এটাই দেখতে পারলে, তো মোটামুটি প্রসাদ নিয়ে এসছে আমার জন্য, ঠিক আছে। আমি প্রত্যেকবার বলি যে মানে তুমি যেখানেই যাও যাই করো না কেন, আমার জন্য কিছু আনতে হবে না, কিন্তু তারপরেও কে শোনে কার কথা, ঠিক আছে। মানে আমার জন্য ঠিক কিছু না কিছু নিয়েই আসে। তো আজকেও তার ব্যতিক্রম করেনি, দেখতেই পারলে যে খিচুড়ি প্রসাদ যা যা ছিল সব কিছু মোটামুটি নিয়ে এসছে। তো ওটাই এখন খেয়ে রাত্রের ডিনার বলতে পারো, পেট পুজো করবো, ঠিক আছে। আর এখন সোয়েটার পরে আছি, তার কারণ একটাই, সেটা হচ্ছে তুমি তো জানো এখন শীত কিন্তু যায়নি বলতে গেলে চলে, ঠিক আছে। তো ইয়েস, এই ছিল আজকে সারাটা দিন। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভালো লাগলে একটা লাইক করে দিও, যেটা তোমরা করছো না, আমি দেখছি প্রায় মানে ম্যাক্সিমাম সবাই ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছ, তোমরা এটা করো না প্লিজ। তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অ্যাটলিস্ট একটা লাইক তো তোমরা করতে পারো, লাইক করে যেও। আর প্রোফাইলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই ফলো বাটনটা ক্লিক করতে ভুলো না। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও, ঠিক আছে। এই সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ, প্লিজ সাবস্ক্রাইব করে নাও গাইজ, কারণ এখনও অনেক দূর যাওয়া বাকি আছে। সো ইয়েস, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট। একটা জিনিস শেয়ার না করলেই না, যেটা হচ্ছে মানে প্রসাদ তো ভালো হয়ই, ঠিক আছে, কিন্তু এটা একটু মনে হচ্ছে বেশিই ভালো হয়েছে ভীষণ। আমি অলরেডি ফল যেগুলো ছিল মিষ্টি আমি খেয়ে ফেলেছি, এই যে একটা তরমুজের খোসাও রয়েছে। সো এই যে খিচুড়িটা একটু দারুণ হয়েছে, এক্সিলেন্ট, এক কথায় দারুণ দারুণ, ঠিক আছে। তো চলো, আর বেশিক্ষণ লোভ মানে সামলাতে পারছি না, খাওয়ার সামনে রেখে তো কথা বলা বেশিক্ষণ ভালো লাগে না। তো চলো এটা খেয়ে শেষ করি, চলো।